আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে IELTS এর লিসনিং স্কিলে কিভাবে ভালো করা যায় সেগুলোর এভারেজ টিপস গুলো নিয়ে আলোচনা করছি। IELTS লিসনিং স্কিল হচ্ছে IELTS এর সবচাইতে ছোট পরীক্ষাগুলোর মধ্যে একটা। 30 মিনিটে উত্তর দিতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য খুবই কম সময়, শোনার সাথে সাথেই লিখে ফেলতে হয়। তো এটা খুবই কেয়ারফুলি এই স্কিলটা প্র্যাকটিস করতে হয়। আর IELTS এর বেশি মার্ক তোলার, বেশি পয়েন্ট তোলার একমাত্র উপায় হচ্ছে লিসনিং। এটাতে খুব সহজেই ভালো পয়েন্ট পাওয়া যায়, খুব সহজেই এটাতে ব্যান্ড স্কোর এগিয়ে নেওয়া যায়। আপনার লিসনিং এ আপনি যদি 8 পেয়ে যান, 7.5 পেয়ে যান, তখন দেখা যাবে অন্যগুলোতে কম পয়েন্ট পেলেও এটা আপনাকে অনেকটা উপরে নিয়ে যাবে। লিসনিং এ কিভাবে ভালো করা যায়? প্রথম যেটা হচ্ছে, অনেকেই পরামর্শ দেয় মুভি দেখার জন্য, এবং এই পরামর্শ পাওয়ার পরে কিছু কিছু মানুষ তারা মুভি দেখা শুরু করে এবং দেখতে দেখতে দেখা যায় ইউটিউবের সব মুভি শেষ হয়ে গেছে, কিন্তু লিসনিং এ কোনো কিছুই হচ্ছে না, আগে যেরকম ছিল সেরকমই আছে। তো আমি রিকমেন্ড করব মুভি টুভি কখনোই দেখবেন না লিসনিং এর জন্য। যদি দেখতে চান তাহলে আপনি যে কনভারসেশন গুলো রয়েছে, যে ডায়ালগের মতো যেগুলো থাকে, আর অনেকগুলো ক্লাস রয়েছে এরকম, দুইজন তারা কনভারসেশন করে একজন আরেকজনের সাথে। IELTS ছাড়াও নরমালি যে কনভারসেশন গুলো হয় বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা, তারা এরকম কনভারসেশন করে, বিভিন্ন টক শো হয়, তারপরে হচ্ছে স্পিচ দেয়া হয় যেগুলো নেটিভ স্পিকার যারা রয়েছে ইংলিশের, সেগুলো আপনি দেখতে পারেন এই মুভির স্থলে। সেগুলো দেখলে একটা হবে আপনার জেনারেল নলেজ ইনক্রিজ হবে, আপনার হচ্ছে IELTS এর লিসনিং এর দক্ষতা বাড়বে, এবং নরমালি আপনি অনেক কিছু বিষয় জানতে পারবেন এগুলো দেখার পরে। তারপরে যেটা হচ্ছে, আপনাকে লিসনিং এর জন্য প্রতিদিন টেস্ট দিতে হবে। আপনি যদি টেস্ট না দেন, যত কিছুই শিখুন, যত ক্লাসই করুন, কোনো কিছুই কাজ হবে না। আপনি কেমব্রিজ থেকে প্রতিদিন একটা করে টেস্ট দেন, অথবা 2-3টাও দিতে পারেন, যত বেশি দিবেন আপনার ততই ভালো। আর টেস্ট দেওয়ার সময় আপনি অবশ্যই আপনার প্রবলেমগুলো খুঁজে বের করবেন, কোন জায়গায় আপনার সমস্যা সেই জায়গাটা খুঁজে বের করবেন। আপনি একটা টেস্ট দিলেন, দিয়ে দেখলেন যে আপনি একটা প্যাটার্নের প্রশ্নে পেয়ে গেলেন 0, আর বাকিগুলোতে আপনি ভালো মার্ক পেয়ে গেলেন, তখন এই যে 0 পাওয়া প্যাটার্নটা রয়েছে, ধরলাম যে এমসিকিউ এ আপনি 0 পেলেন, একটাও হলো না, তখন আপনি কাজ করবেন যেটা, পরীক্ষা শেষে আপনি টেস্ট দেওয়া শেষে আপনি এই এমসিকিউ এর উপরে যত ধরনের গবেষণা দরকার, যত ধরনের জানা দরকার, অন্যের কাছ থেকে হেল্প নেওয়া দরকার, সবকিছু নিয়ে সবকিছু করে তারপরে এই টপিকটা কভার করার পরে আপনি আবার আরেকটা টেস্ট দিবেন। এবং যখন প্রথম প্রথম টেস্ট দিবেন, তখন হচ্ছে একটা টেস্ট দেওয়ার পরে এটার উত্তর বের করবেন, দেখে দেখে মিল করবেন কেন আপনার উত্তর হয়নি। আপনি বইয়ের লাস্টে অডিও স্ক্রিপ্ট যেগুলো দেওয়া আছে সেগুলো দেখবেন, কোন জায়গায় আপনার সমস্যা, আপনি খুঁজে পাননি কেন। এই সব কিছু সমাধান করার পরে একটা থিসিস যখন আপনি ভালো করে একেবারে এভারেজ এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, সেটা ভালো করে জেনে যাবেন, তখন পরের যে টেস্টটা দেবেন সেই টেস্টে গিয়ে আপনার কাজে লাগবে। তখন দেখবেন যে আপনার মনোযোগ বৃদ্ধি পেয়েছে, উত্তর খুঁজে পাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, সেটা আপনাকে অনেক পজিটিভলি হেল্প করবে। তারপরে হচ্ছে কিওয়ার্ডিং। কিওয়ার্ডিং রিডিং এ যেরকম, লিসনিং এ সেরকম। আপনি প্রশ্ন পাওয়ার পরেই আপনি কিওয়ার্ডিং শুরু করবেন। মেইন এক্সামে আপনার আনসার করা তখনই শুরু হবে যখন বলবে যে নাও টার্ন টু সেকশন 1। প্রথমে তো বলে যায় যে কেমব্রিজ টু বা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইজ অন এক্সামিনেশন, দেয়ার আর 4 সেকশনস, এগুলো বলে সব কিছু বলার পরে যে বলে যে নাও টার্ন টু সেকশন 1। সেকশন 1 দেয়ার আর এত এত প্রশ্ন, আপনি 1 থেকে 4 পর্যন্ত পড়েন। এটা যখন বলবে তখনই আপনি উত্তর দেখা শুরু করবেন, মানে প্রশ্নটা দেখা শুরু করবেন এবং শোনা শুরু করবেন। পরীক্ষার হলে আপনাকে আগে প্রশ্ন দেখতে দেবে না, যখন বলবে যে নাও টার্ন টু সেকশন 1 তখনই আপনি প্রশ্ন দেখতে পারবেন। তো আপনি যখন লিসনিং টেস্ট দিবেন এটা খেয়াল করে দেবেন। অনেকেই আমরা প্রথম থেকেই প্রশ্ন দেখা শুরু করি এবং কিওয়ার্ডিং শুরু করে দিই। ওকে, তো যখন আমরা এটা শুনবো নাও টার্ন টু সেকশন 1, আমরা দ্রুত সেকশন 1 এর ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো দাগিয়ে সেকশন 2 তে চলে যাব, কারণ 1 এর এগুলো একেবারে সহজ থাকে, সেকশন 2 তে একটু হার্ড, 3 তে আরো একটু হার্ড থাকে। তো আমরা দ্রুত 1 শেষ করে চেষ্টা করব যে নাও টার্ন টু সেকশন 1। এই যে এখানে কিছু রাফ কথাবার্তা বলবে, তখন আমরা সেকশন 2 এর কিওয়ার্ড গুলো শেষ করে ফেলবো। যখন বলবে যে
1 শেষ করার পরে বলবে যে নাও ইউ হ্যাভ 30 মিনিটস অর 30 সেকেন্ডস সময় আপনাকে দেবে, তখন এই সময়টা আপনি 2 না দেখে 3 তে চলে যাবেন। 3 এর কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলবেন আগে থেকে। তখন কি হবে, আপনি আগে থেকেই 3 টা জেনে ফেললেন, আর যখন 3 তে তারা কথা বলে বলে যাবে তখন দেখবেন যে আপনার পরিচিত হয়ে গেছে 3 টা, উত্তরটা ভালো করে দিতে পারবেন। আর অবশ্যই প্রশ্নগুলোর ইম্পর্টেন্ট যে শব্দগুলো আছে সেগুলো আপনি কিওয়ার্ডিং করবেন, এবং কি চাচ্ছে সেটা আপনি দেখে নেবেন। এবং স্পেসিফিক্যালি এমসিকিউ এর ক্ষেত্রে কে ইনফরমেশনটা জানতে চাচ্ছে সেটা আপনি দেখবেন। পার্ট 3 তে সেখানে দুইজন মানুষ ডায়ালগ করে কথা বলে, তারা তখন কার কথাটার থেকে উত্তর বের করার জন্য আপনাকে বলছে সেই মানুষটার নামটা সার্কেল করে রাখবেন, প্রশ্নতে দেয়াই থাকে। আর হচ্ছে আপনি প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট দরকারি শব্দ সেগুলো আপনি মার্ক করে রাখবেন। আশা করি আপনার পরীক্ষা অনেক ভালো হবে। তারপরে যেটা হচ্ছে আমরা এগেইন এন্ড এগেইন টেস্ট দেব। একটা টেস্টে দেখলাম যে আমার মাত্র 15টা হলো, 20টা হলো, 25টা হলো, তখন আমি কি করব, এই টেস্টটাই চেষ্টা করব আরেকবার আনসার দেখে দেখে দেওয়ার জন্য। আনসার আমি প্রথমে খুঁজে বের করবো নিজে থেকেই, এবং যদি আমি পারি আনসার ছাড়া আরেকবার টেস্ট দিলে আমার এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, প্রথমবার মনোযোগ দিয়ে শুনতে পারেনি, তখন আপনি এটা আরেকবার দেবেন। এই একটা টেস্ট ভালো করে ক্লিয়ার করার পরে আপনি পরেরটায় যাবেন। এবং যখন দেখবেন যে আপনার পরীক্ষা কাছে চলে এসেছে তখন আর ক্লিয়ার টিয়ার না করে শুধু টেস্ট দিয়ে যাবেন যত পারেন। এরপরে হচ্ছে আরেকটা ভোকাবুলারি নোট করা। লিসনিং এর ক্ষেত্রে আপনার ভোকাবুলারি মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। একটা স্পেলিং ভুল হয়ে গেলে আপনার পুরো আনসারটাই ক্রস হয়ে যাবে। এস বা ইএস প্লুরালের সময় এস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলারের সময় এস যুক্ত হয়, এই এস ইএস এগুলো না দিলেও আপনার আনসার ক্রস হয়ে যাবে। তো স্পেলিং মিস্টেক না হওয়ার জন্য আপনি যখনই কোনো নতুন শব্দ দেখবেন, হোক রিডিং এ হোক লিসনিং এ, তখন এটার স্পেলিং মুখস্থ করে ফেলবেন। অর্থ মুখস্থ করার প্রয়োজন নাই, আপনি স্পেলিংটা মুখস্থ করবেন। যেমন মনে করেন এসপাইরেশন একটা শব্দ আসলো, তো এসপাইরেশন অর্থ কি এটা আমার লিসনিং এর ক্ষেত্রে জানার কোনো প্রয়োজন নাই। আমি এসপাইরেশন যখন শুনবো, শোনার পরে এটা আমি বানানটা ঠিক করে লিখতে পারবো, সেই দক্ষতাটা আমার থাকা দরকার। আর পার্ট 1 এ আমাকে গ্যাপ ফিলিং বেশি দেয়া হবে। পার্ট 4টা পুরোটাই হচ্ছে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং এ আমার স্পেলিং ভুল হলে, এস ইএস এগুলো যুক্ত করা ভুল হলে তখন আমার সবকিছু শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে রিডিং এর মতো আমাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে উত্তরগুলো লিখতে হবে। যেহেতু আমরা লিসনিং এ পরীক্ষার শেষে সময় পাবো 10 মিনিট, এজন্য আমরা ক্যাপিটাল লেটারে আস্তে আস্তে করে লিখবো, আর প্রশ্নে যেটা লিখবো স্মল লেটারে দ্রুত লিখে যাব। আর আনসার শিটে তোলার সময় আমরা ক্যাপিটালে সুন্দর সুন্দর করে আস্তে আস্তে তুলবো। এবং 10 মিনিটের মধ্যে যাতে আপনি সবগুলো উত্তর তুলতে পারেন, এজন্য বাসায় আগে প্র্যাকটিস করবেন যে 10 মিনিটে আমি 40টা তুলতে পারি কিনা। আপনি 5 মিনিট আগে যাতে 2-3 মিনিট আগে যাতে তোলা শেষ করে ফেলেন সেরকম একটা প্রস্তুতি নিয়ে রাখবেন, যাতে এই পরের 2-3 মিনিট আপনি স্পেলিং গুলো সব চেক করে রাখবেন। এই হচ্ছে আমাদের লিস্টিং এর নরমাল যে টিপস গুলো রয়েছে সেগুলো। আশা করি এগুলো যদি আপনি ফলো করেন তাহলে অনেক ভালো হবে। আমাদের চ্যানেলে লিসনিং এর স্পেসিফিক যে কঠিন প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে লেকচার আপলোড করা হবে, আপনি সেগুলো দেখতে পারবেন। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব।